আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার আজকের স্পাইসি চিলি চিকেনের রেসিপিটি দেখার জন্য। আজ আমি আমার স্টাইলে চিলি চিকেনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এজন্যই এখানে আমি প্রায় 2.5 কেজি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি হাড় সহই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে দিয়েছি। 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। প্রথমে অল্প পরিমাণ লবণই আমি একটু দিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিব সয়া সস। সয়া সস আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার সমস্ত উপকরণগুলো একত্রে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন চিলি চিকেনে একটু লাল মরিচ গুঁড়া দিতে, এতে করে এটা যখন ফ্রাই করা হবে তখন কালারটা খুব সুন্দর আসে। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবার একটু মাখিয়ে নিব আর কি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ময়দা। 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি উঁচু করে দিয়েছি। এবার এটাকে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। জাস্ট আমাদের চিকেনের পিচের গায়ে একটা হালকা কোটিং পড়বে এই পরিমাণ কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়াতে। কর্নফ্লাওয়ারের কারণে এটা ভাজলে খুব সুন্দর মুচমুচে হবে। এবার এই ম্যারিনেট করা মাংসটাকে রেখে দিচ্ছি। আমি এটা মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে, যেহেতু হাড় সহ নিয়েছি। আর ম্যারিনেট হতে হতে এখানে আমরা সসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি টমেটো সস। এই টমেটো সসটা আমার ঘরে তৈরি টমেটো সস। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিলি সস। এই সুইট চিলি সসটাও আমার নিজের তৈরি। এই রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়া সস। এবার এই সমস্ত উপকরণগুলো মানে সসগুলো একত্রে করে মিক্স করে নিচ্ছি। সসটা রেডি থাকলে আমাদের চিলি চিকেন রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা ম্যারিনেট করে রাখার কারণে কিন্তু চিকেন থেকে একটু পানিও বেরিয়ে আসছে। এবার চিকেনের পিসগুলোকে আমি দিয়ে নিচ্ছি, আর দিয়ে মিডিয়াম লো হিটে এই চিকেনগুলোকে ভেজে নিব। উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে চিকেনের গায়ের কোটিংটাও খুব ভালোভাবে লেগে থাকবে, আর এই কোটিংটাও ক্রিস্পি হবে। এতে করে এর মাঝে চিকেনটাও আমাদের কুক হয়ে যাবে। অলমোস্ট 3 থেকে 4 মিনিট আমরা চিকেনটাকে ফ্রাই করে নেব। এর বেশি সময় ফ্রাই করব না। এর বেশি সময় ফ্রাই করলে হচ্ছে কি চিকেনের ভেতরের যে জুসি ভাবটা বের হয়ে যাবে, জুসটা বের হয়ে যাবে তেলের মাঝে, তখন আর যে চিকেনটা খেতে জুসি থাকবে না, চিকেনটা রাফ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি, প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি এই চিকেন পিসগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি। আর এই তেলটাও কমিয়ে নিয়ে এবার আমি এই চিকেন ভাজা তেলে বাকি চিকেনটা রান্না করে নিব। তেলটাকে কমিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে এখানে রসুন কুচি করেও দিতে পারেন। রসুনটাকে একটু ভেজে নিয়েছি তেলের মাঝখানে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে একটু দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা আমার ফ্রোজেন করা ছিল। এবার আমি চুলাটাকে হাই হিটে দিয়ে জাস্ট একটু এগুলোকে সটে করে নিচ্ছি। এর ক্যাপসিকাম এবং পেঁয়াজ থেকে কিন্তু একটা পানি বেরোবে। যখন পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে এই পর্যায়ে আমরা সেই আগে থেকে তৈরি করে রাখা সসগুলো দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এবার সেই ভেজে রাখা চিকেন পিসগুলোকে দিয়ে দিব। চিকেন পিসগুলোকে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে একটু মিক্স করে নিব। আর এরই মাঝে কিন্তু চিকেন কুকিং প্রসেস যতটা বাকি আছে ওটা হয়ে যাবে। আর সসের বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া আরও প্রায় হাফ চামচ পরিমাণ, আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। জাস্ট কর্নফ্লাওয়ারটা গ্রেভিটাকে ঘন করবে এবং খুব সুন্দর একটা লুকস আসবে।
আমাদের স্পাইসি চিলি চিকেন সার্ভের জন্য রেডি। আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। দারুণ মজার এই চিলি চিকেন রেসিপিটি। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ।